বিসমিল্লাহির রহমানির রহিম। তো যে কথা আলোচনা করছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোনো নবী দুনিয়ায় পাঠাননি, মায়ের গর্ভ থেকে কাউকে নবী করে পাঠাননি, এমন কোনো দলিল নাই। আছে কি? দলিল নাই। তাহলে আমাদের মধ্য থেকে নবী আল্লাহ বেছে নিয়েছেন, এক এক কওম, এক এক গোত্র থেকে নবী রসুলদেরকে আল্লাহ মনোনীত করে নিয়েছেন। তাহলে সমস্ত নবী রসুলরা আমাদের মতন মায়ের গর্ভে থেকে এসেছেন, আমাদের মতন জীবন ব্যবস্থা, হাটে বাজারে চলাফেরা, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া সবই একই ব্যাপার। কিন্তু আল্লাহ বলছে হে নবী, তুমি ওদেরকে বলে দাও যে আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য কোথায়? আল্লাহ তাকে নবুয়ত দান করেছে, আমাদেরকে আল্লাহ নবুয়ত দান করেনি। তিনি নবী, আল্লাহ দিয়েছে পাওয়ার, আমাকে দেওয়া হয়নি, আপনাকে দেওয়া হয়নি। তার কাছে ওই হয়, আমাদের কাছে ওই হয় না। তিনি মর্যাদাবান, আমাদের থেকে আলাদা, এবং পার্থক্য এই জায়গায়। নবুয়ত পাওয়াটা তো যথা কথা না, আল্লাহ মনোনীত করেছেন, বেছে নিয়েছেন, তার প্রতি দয়া করেছেন, তাকে মানে একটা মর্যাদা দিয়েছেন। এইভাবে পার্থক্য করলে ওনার সঙ্গে আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। নবী রসুলরা মিথ্যে কথা বলেন না, নবী রসুলরা অন্যায় অপ্রীতি কাজ করেন না, তারা পুত ও পবিত্র। কিন্তু আমাদের মধ্যে তো অনেক রকম খারাপই আছে না। নবী রসুলদেরকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন এবং তাদের কাছে এই কিতাব পাঠিয়েছেন। তো এই কিতাব ধীরে 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 নবী রসুলদের কাছে পাঠিয়েছেন এবং প্রত্যেকটা আয়াত নবী রসুলদের অন্তরে গেঁথে দিয়েছেন, বর্ষির মতো গেঁথে দিয়েছেন, ভুলবার নয়। আমাদের সমাজে অসংখ্য আমরা হাফেজ সাহেব বলে জানি, যারা কোরআন মুখস্থ করে, তারাও তো কোরআন ঝড়ের মতন মুখস্থ বলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু দিনগত পরে দেখা যায় সে সব ফুস, সে আর কিচ্ছু নেই। অসংখ্য হাজারে হাজারে হাফেজ সাহেব আছে, তারা আর কিচ্ছু বলতে পারে না। কেন জানেন? তারা কোরআন থেকে সরে যায়, কোরআন হিফজ করে, কোরআন মুখস্থ করে, কিন্তু কোরআন থেকে তারা সরে যায়। আল্লাহ বলছে যেই কোরআন থেকে সরে যায় আমি তার শয়তান তার বন্দি করে দিই। কোরআনের আয়াত, শয়তান তার বন্দি করে দিই, আর সে শয়তানের ধোকায় পড়ে যায়। আর শয়তানের ধোকায় পড়ে হে হাফেজ সাহেব গাঁজা খাচ্ছে, হাফেজ সাহেব ডাকাত করছে, হাফেজ সাহেব চুরি করছে, হাফেজ সাহেব জেনায় বিচার করে বেড়াচ্ছে, হাফেজ সাহেব জুয়া খেলছে, অসংখ্য নজির আমি দেখাতে যাবো। কিন্তু তাদের আর সে নেই, আল্লাহ সে শেষ করে দিয়েছে, কারণ তারা এই আল্লাহর কিতাব থেকে সরে পড়েছে, তারা সব ভুলে গেছে। হয়তো কিছু কিছু তাদের আছে, কিন্তু অধিকাংশ বৃহৎ অংশ তারা শেষ করে ফেলেছে, যার জন্য তারা নানান রকম বিভ্রান্তে জড়িয়ে পড়েছে। এখন বিষয় হচ্ছে, অনেক নতুন ভাই এসেছে, এটা আল্লাহর নাজিলকৃত কিতাব, এই কিতাবের প্রতি আমাদের ঈমান আনতে হবে, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে, যা কিছু এর মধ্যে আছে সঠিক এবং সত্য, এতে কোনো ভুল নাই, মিথ্যা নাই। অনেক আয়াত আছে, এসব পূর্বে বহু আলোচনা হয়ে গেছে, যেহেতু আজকে নতুন ভাই এসছে বলে আমাকে আর পুনরায় কিছু কথা বলতে হচ্ছে। তাহলে আমাদেরকে কিতাব অধ্যয়ন করতে হবে, আমরা বাঙালি, বাংলা ভাষায় কিতাব পড়তে হবে। আরবি জানা ভালো, আরবি পড়া শেখাও ভালো, তবে এই যে বাংলা ভাষায় যে কিতাব, আমরা আরবি টু বাংলা যে কিতাব, আমরা ইসলামিক ফাউন্ডেশনের কিতাব আমরা অধ্যয়ন করি, পড়ি, আমরা আরবিও পড়ি, বাংলাও পড়ি। তো এই কিতাব থেকে নিয়মিত কিতাব অধ্যয়ন করতে হবে, পড়তে হবে। বোধ হেকমা দেওয়ার মালিক আল্লাহ, এই কিতাবের জ্ঞান, কিতাবের বোধ দেওয়ার মালিক আল্লাহ। আপনি একটা কিতাবের আয়াত পড়ছেন, বুঝতে পারছেন না, ফের পড়ুন, পুনরায় পড়ুন, মনোযোগ দিয়ে পড়ুন, গভীর মনোযোগ দিয়ে পড়ুন। এইভাবে পড়তে 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 দেখা যাচ্ছে এর বোধ ধীরে 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 পেয়ে যাবে। আমরা যখন প্রথম কিতাব পড়তাম, অনেক বুঝতে পারতাম না কি এর মানে, মতলব কি, কিছুতে মাথায় আসে না, কিছুতে মাথায় আসে না। ধীরে ধীরে মানে প্রচুর অধ্যয়ন করতে 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 ধীরে ধীরে কিতাবের বোধ আস্তে 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 কম বেশি বোধ এসে গেছে। আরো যতদিন আমরা কিতাবের মধ্যে থাকবো, আল্লাহ বলছে বোধ দেওয়ার মালিক আমি, এর জ্ঞান দেওয়ার মালিক আমি, এই জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আমাদেরকে কিতাব পড়তে হবে, কিতাব অধ্যয়ন করতে হবে, কিতাব জানতে হবে। আর সমাজ থেকে আমরা যা জেনে আসি, শুনে আসছি, যে এখনো শুনছি, ভবিষ্যতেও শুনবো, সেগুলো এই কিতাবের সঙ্গে মেলাতে হবে। ওই যে বললাম কোষ্ঠী পাথর, ওই একটু টাচ দিলেই বোঝা যাবে এই কথাটা ঠিক, এটা বেঠিক, এটা সত্য, এটা অসত্য, বোঝা যাবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল ৭৯ নম্বর আয়াত,
17 নম্বর সূরা 79 নম্বর আয়াতে বলছে ওয়া লাকাদ সারাফনা, ওয়া লাকাদ সারাফনা, বোঝা গেল? লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল্লিন, মিন কুল্লি মাসাল্লিন ফা আবা আকসারুন নাসি ইল্লা কুফরান। অবশ্যই আমি মানুষের জন্য সর্বপ্রকার উপমা, সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করেছি এই কোরআনের মধ্যে। কাদের জন্য? জন্তু জানোয়ারের জন্য না, মানুষের জন্য, মুমিনদের জন্য। আর এই কেতাবে শুধু অসংখ্য জায়গা শুধু লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, হে মুমিনগণ, হে ইমানদারগণ, হে মুমিনগণ, হে ইমানদারগণ, অসংখ্য আয়াতে আছে। আল্লাহ বলছে আমি মানুষের জন্য এই কেতাবে বিভিন্ন উপমা বিশদভাবে উপস্থিত করেছি, খুলে খুলে, সারার না মানে খুলে খুলে, ভেঙে ভেঙে, ছাড়িয়ে ছাড়িয়ে বর্ণনা করেছি বিশদভাবে এই কোরআনের মধ্যে। কিন্তু অধিকাংশ মানুষ কুফরি ব্যতীত ক্ষান্ত হল না। অধিকাংশ মানুষ মানে কুফরি মানে কি, অস্বীকার করেছে। কোরআনের আয়াত পাঠ করা হয়েছে, বোঝানো হয়েছে, কিন্তু শুনে বুঝে চলে গেছে, মানে সে প্রত্যাখ্যান করেছে। এই যে নবী রসুলদের জমানায় অসংখ্য ঘটনা ঘটেছে। যখন কোনো মজলিসে রসুল, নবী রসুলগণ যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতেন, আর নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে তোমার কাছে যা ওহী হয়েছে তুমি তাই প্রচার করো, আমার ওহীর বাইরে, আমার আয়াতের বাইরে কোনো মসলা মাসাইল তোমরা দিতে পারবে না, বলতে পারবে না। যতটুকু আমি নাজিল করেছি ততটুকুই বলবে, ততটুকুই যথেষ্ট। তার বাইরে বললে কি হবে? সূরা হাক্কায় 69 নম্বর সূরা সম্ভবত তা বলা আছে তুমি যদি আমার কোরআনের, আমার কেতাবের, আমার আয়াতের বাইরে যদি তুমি নিজের থেকে কোনো মন গড়া মসলা মাসাইল বিধান দাও তাহলে আমি জীবন ধাবনী কেটে দেবো। কোনো কোনো রেয়াতে এসছে হৃৎপিণ্ডের শিরা কেটে দেবো, কোনো কোনো রেয়াতে এসছে কণ্ঠনালী কেটে দেবো, কিন্তু বিষয়টা সেই একই, সেই একই। আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছে নবীদেরকে, এত মর্যাদা, এত পাওয়ার দেওয়ার পরেও বলছে যে তোমরা যদি আমার এই আয়াতের কোরআনের বাইরে মসলা মশলা নিজের মন থেকে দাও, মন গড়া ফতোয়া মশলা ঝাড়ো, এবং আমার আয়াত যদি তুমি বাড়া কমা করো, যারা পরিমাণ বাড়িয়ে বলো বা কমিয়ে বলো, তা নিশ্চয়ই আমি তোমার দক্ষিণ হস্ত পাকড়া করিব, কাটিয়া ফেলিব তোমার জীবন ধামনে। ঠিক আছে? এই আচ্ছা, জীবন ধামনে। তাহলে আল্লাহ কিভাবে বলছেন যে কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে আমি বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি ব্যতীত ক্ষান্ত হইল না। ওয়া মামিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। 27 নম্বর সূরা নামল, নামলের হচ্ছে 75 নম্বর আয়াত। ওয়া মামিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আকাশে এবং এই পৃথিবীতে এমন কোনো গোপন রহস্য নাই যা এই কেতাবে নাই। ভাষণকার আল্লাহ, পাঠ করে শোনাচ্ছে কে? নবী। শুনিয়েছেন তৎকালীন জমানে এরকম মজলিসে অসংখ্য মানুষের সামনে। কিন্তু যারা মুমিন এই কোরআনের আয়াত শ্রবণ করার পর, শোনার পর তাদের অন্তরটা বিগলিত হয়ে গেল। আমি গত সপ্তাহে বলেছিলাম বিগলিত হয়ে যায়। এই কোরআন শোনার পরে তাদের অন্তর, মন নম্র বিনয়ী হয়ে গলিত হয়ে যায়। একটা মোমে যদি এইরকম দেশলে ঠোকায় বা ম্যাচ ঠোকায়, উত্তাপ লাগলে মোম গলে যায় না? তো মুমিন কারা? যাদের অন্তরে কোরআন স্পর্শ করার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর ভয়ে তাদের যেন কুকড়ে মুকড়ে ছোট হয়ে যায়, গলিত হয়ে যায় আল্লাহর ভয়ে। তার মন অন্তর মানে সব গলিত হয়ে যায়, তাদের গা লোমগুলো শিউরে ওঠে, আল্লাহর ভয়ে থর করে তারা কাঁপে। আর কি হয়? আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে মাটিতে লুটাপুটি খায়, এরাই মুমিন। আর সেই মুমিনের কথা অসংখ্য জায়গায় লেখা আছে। এই যেমন এই আমার সামনেই লেখা রয়েছে, হে মুমিনগণ তোমরা নিজ দিগকে এবং তোমাদের পরিবার পরিজনকে। একটা আয়াত, একটা লাইনে পড়লাম, আমি পরে পড়বো। তাহলে এখানেও মুমিনগণ, আর পরের আয়াতে বলছে হে কাফিরগণ, কাফিরগণ, তার পরের আয়াতে বলছে হে মুমিনগণ। তাহলে কিভাবে দেখেছেন? তাম কিতাব জুড়ে হে মুমিনগণ, মুমিনগণ, মুমিনগণ। জান্নাতে যাবে কারা? এই কাফেররা যাবে না মুমিনরা যাবে? এই মুমিনের পরেই কাফের, কাফেরের পরে আবার মুমিন। এক একটা আয়াত দিয়েছে আল্লাহ, সাজিয়ে দিয়েছে। তাই জান্নাতে যাবে কারা?
মুমিনরা যাবে। তা মুমিন কারা? যারা সুদ খায়, ঘুষ খায়, জেনা ব্যভিচার করে, তারা কি মুমিন? যারা মিথ্যে কথা করে, বলে, পরনিন্দা পরচর্চা করে, দেনা করে দেয় না, হালখাতা চিঠি দিলে হালখাতায় যা উপস্থিত হয় না। আবার এমনও বলতে শোনা যায়, আমি সমাজে শুনেছি, দেই তো দেনা, না দেই তো কিসির দেনা। গায়ে শক্তি রয়েছে, দেনা করেছে, 2 বস্তা চাল ধার করে খেয়েছে, আর চাই থেকে চল, দেই তো দেনা, না দেই তো কিসির দেনা, আমি চাইলেই টাকা দেবো। কত পাওয়ার, কত ক্ষমতা দেখায়। বোঝা গেল কারণ মুমিন। মুমিনরা মিথ্যে কথা বলে? মুমিনরা পিতা মাতা কষ্ট দেয়? অসুস্থ পিতা মাতা যদি ঘরে পড়ে থাকে অসহায়, প্যারালাইসিস হয়ে পায়খানা পেশাব করে ফেলেছে, তা মুমিনরা কি করবে? কোরআনে আয়াত যখনই মনে পড়ে যে কোরআনে আয়াতে বলা আছে, হে মুমিনরা, তোমাদের পিতা মাতার খেদমত করো, তোমাদের উপার্জিত অর্থ পিতা মাতার পিছনে ব্যয় করো। তা যখন এই জানা যাবে কোথা থেকে? কোরআন পড়তে হতো, আল্লাহর কিতাব পড়তে হতো। আল্লাহর কিতাব পড়লে আমরা এগুলো তো পাবো, যে পিতা মাতার প্রতি কী রূপ আমাদের ব্যবহার করা উচিত। তাহলে আমরা সেই পিতা মাতাকে যাতে কষ্ট না পায়, তাদের পায়খানা পেশাব পরিষ্কার করে তাদের সুন্দরভাবে খাওয়ানো দাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা একটা মুমিনের দায়িত্ব। তারাই মুমিন। তো এখন যদি আমরা নির্ণয় করি যে আমার গ্রামে যেখানে বাস করি কড়া মুমিন আছে, মুমিনরা পরনিন্দা পরচর্চা করে না, গীবত করে না, মিথ্যে কথা বলে না, আল ঢালে না, লুটপাট করে না, খুন সন্ত্রাস করে না, নেতা হয়ে ওই ড্রেনের টাকা খায় না, রাস্তার পিস খায় না, ঢালাই রাস্তাগুলো খেয়ে ফেলে না, ঘরের ছাদ, সরকারি ঘরের ছাদগুলো মুমিনরা খায় না। খায় কারা? মানে রাজনৈতিক পাওয়ার, নিজের শক্তির বলে, মানে লোক বলে, পাওয়ারে, হ্যাঁ ওর ঘর ভাঙ, ওর লুট কর, ওর ফসল লুট কর, ওর বাঁশ বাগান তুলে দে, ওর পুকুর লুট কর, হচ্ছে তো সমাজে। তারা কি মুমিন? মুমিন হওয়া অত সহজ নয়। আর মুমিন খুঁজতে হলে এই উকুন খোঁজা চিরুনিদের গ্রামে এরকম টানতে হবে। উকুন খোঁজা চিরুনিদের, যদি একটা উকুন বাঁধে তাহলে বুঝতে হবে এইটাই হচ্ছে উকুন, মানে এইটাই হচ্ছে মুমিন। সে অসম্ভব। বলে আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব, সবসময় কোরআন পড়ি, কোরআনের কথা বলি, আমরা জান্নাতে যাব। আল্লাহ যদি দয়া করে পাছায় লাঠি মেরে জান্নাতে দেয় তাহলে হয়তো হবে, আমরা তো ভরসা নেই। অত সহজ নয়। তো ভাই, আমাদেরকে কিতাব নিয়মিতভাবে পড়তে হবে। আজকে একটা কিতাব দেওয়া হয়েছে, কিতাব নিয়মিতভাবে পড়তে হবে। যদি পড়তে যদি বোঝার কোনো অসুবিধা, ফোন নাম্বার আছে, আমাদের ফোন করবেন। যদি আমার দ্বারা সম্ভব হয় ওই বিষয়টা, তাহলে আমি অবশ্যই বলবো। যদি আমাকে সময় ডাকা হয় যে আমাকে 1 ঘন্টা সময় দিতে আমার বাড়ি এসে, আমি আসবো। আমি যদি না বুঝতে পারি, আমার সিনিয়র যারা আছে তাদেরকে ওটা আমি দেখে যাতে সলভ করা যায়, সুরাহা করা যায়। তবে ব্যাপার হচ্ছে কিতাব পড়তে পড়তে বোধ এসে যাবে, কিতাব পড়তে পড়তে বোধ এসে যাবে। তবে এখানে আরেকটা আয়াত আছে, যেমন ওয়া লা ইয়াতুনাকা বিমা সাল্লিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরান। আল্লাহ বলছে যে উহারা তোমার নিকট এমন কোনো সমস্যা উপস্থিত করে না যার সঠিক সমাধান এবং সুন্দর তফসির ব্যাখ্যা, আহসানা তাফসিরা, উৎকৃষ্ট সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি না। কি আছে? এমন কোনো সমস্যা নবীর কাছে উহারা উপস্থিত করে না যার সঠিক সমাধান সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি না। তার মানে দান করা হয়েছে, রসুলকে দান করা সমস্ত সমস্যার সমাধান। যা কিছু প্রশ্ন করেছে ওই জমানার কাফেররা, বলছে রজস্রাব কি, রজস্রাব সম্বন্ধে বলো। রজস্রাব আল্লাহ হচ্ছে কুল, হে নবী তুমি বলে দাও, ওটা অসুচি, কষ্ট। ওই সময় তোমরা বিরত থাকো, স্ত্রী সঙ্গম হইতে বিরত থাকো, ওই সময়টাতে কষ্ট। নবীকে এসে বলছে আমরা খরচ করবো কিভাবে? আল্লাহ হচ্ছে কুল, তুমি ওদেরকে বলে দাও উদ্বৃত্ত। ব্যবসা বাণিজ্য করে যে উদ্বৃত্ত হবে, লভ্যাংশ হবে, 10 লাখ টাকা মানে ব্যবসা নামিয়ে 1 লক্ষ টাকা লাভ হয়েছে, সেটা সর্বাগ্রে পিতামাতার পিছনে খরচ করো। এতিম মিসকিন অসহায় দুস্থ যারা অভাবগ্রস্ত তাদেরকে দাও, এবং নিজের জন্য অপরের জন্য, নিজের জন্য ব্যয় করো এবং অপরের জন্য ব্যয় করো। তো এইসব যে একের পর এক সমস্যা, কিয়ামত কবে সংঘটিত হবে? তুমি নবী, তুমি বল দাও। তুমি নবী, তো তোমার কাছে ফেরেশতা কই? তোমার বিরাট অট্টালিকা প্রাসাদ কই? তোমার বিরাট বিরাট বাগান নি কেন? তোমার কাছে ফেরেশতা আসেনি কেন? অসংখ্য
জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে নবী রসুলদেরকে। বুঝা গেল? যত প্রশ্ন এসেছে, অনেক প্রশ্ন আছে এই কিতাবের মধ্যে, রসুলদেরকে করা হয়েছে। আল্লাহ বলছে তুমি বলে দাও। রসুল নিজের থেকে নিজের মন গড়া কোনো বিধান দেয়নি। ও তুমি এই প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তরেই হবে না। আল্লাহ যতক্ষণ না ওই করেছে বা জানিয়ে দিয়েছে সঠিকটা, সেটা তুমি বলো, তার বাইরে বলো না। এগুলো আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ। নবী রসুলদেরকে কেন পাঠালেন? যে আমাদের সতর্ককারী এবং সাবধান বার্তা, সুসংবাদ দাতা হিসেবে পাঠিয়েছে। সে কি জন্য? যে কোন পথ অবলম্বন করলে আমরা জান্নাতি হবো। একটা চোর ডাকাত গুন্ডা সন্ত্রাসী খুনি সেও চেষ্টা করে আমি জান্নাতে যাবো, তারও ইচ্ছা। গালে দাঁত, অত সে বুট ভাজা খাবে, তারও নেশামের বুট ভাজা খাবো। এখন জীবন ভোর ডাকাত করতেছে, আল ঠেলতেছে, সন্ত্রাস করতেছে, জেনাবা বিচার করতেছে, সেও বলে শেষ বয়সে একটুখানি তাওবা করবো আর একদম আমি জান্নাত থেকে বসে থাকবো, তোমার চেয়ারে হালান দিয়ে বসে থাকবো। তাই তারও আশা কম কি? তাহলে আশা কারো কম না, সবাই জান্নাতে যেতে চায়। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রসুলগণ সুসংবাদ দাতা এবং সতর্ককারী হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন। কি কি বলেছেন যে সব এই কোরআনের মধ্যে, কেতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে। এর বাইরে আর কোনো কেতাবে আমাদের যাওয়ার দরকার নেই। এই কেতাবের বাইরে আর কোনো কেতাবে আমাদের যাওয়ার দরকার নাই। এই কেতাব আমাদের জীবন বিধান হিসেবে যথেষ্ট। এখানে আয়াত পড়লাম না, বিশদভাবে আমি বর্ণনা করেছি। আরো অনেক আয়াত আছে, আমি বলিনি। যেমন সারাফনা আর দারাবনা, একটা আয়াত আছে ওয়াল্লাকা দারাবনা লিন্নাসি ফি হাযাল কোরআন, আমি মানুষের জন্য সর্বপ্রকার বিষয় দিয়ে সর্বপ্রকার তথ্য উপস্থিত করেছি ফি হাযাল কোরআন, এই কোরআনের মধ্যে। আবার তার অন্য আয়াতে, অন্য সূরায় অন্য আয়াতে বলছে ওয়াল্লাকা সারাফনা। সারাফনা মানে ভেঙে ভেঙে খুলে খুলে বিস্তারিতভাবে ব্যাখ্যা বর্ণনা করা। এরকম অনেক আয়াত আছে। তাহলে নবী রসুল এসছে আমাদের সুসংবাদদাতা এবং সতর্ককারী। আর নবী রসুল আমাদের কাছে, নবী রসুলগণ আমাদের কাছে এই কোরআন ছাড়া আর কোনো কেতাব, কোনো বিধানের কেতাব আমাদের কাছে দেন নাই, রেখে যান নাই। তাহলে আল্লাহ বলছে তোমরা ঈমান আনবে কিসের উপরে? আমার নাজিলকৃত কেতাবের উপরে ঈমান আনো। এখন ওনার দাদা একটা কেতাব রেখে গেছে, ওনার দাদার বাপ, আর ওই কেতাবে কি ঈমান আনা যাবে? ঈমান আনার শর্ত আপনি পড়ে দেখতে পারেন, সে কেতাব পড়ে অসুবিধা নেই। তাতে যদি কিছু ভালো থাকে গ্রহণ করতে পারেন, আর যদি ময়লা থাকে তো বর্জন করুন। আমি পড়ায় আপত্তি করছি না, কেন অনেক লেখনীর মধ্যে অনেক জ্ঞান পাওয়া যায়, জ্ঞান পাওয়া যায়, আমি অপমান করছি না। কিন্তু কথা হচ্ছে পরিপূর্ণ ঈমান আনতে হবে আল্লাহর কেতাবের উপর। সূরা ইমরানের 103 নম্বরে আয়াত আছে না, তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো। তা আমার রজ্জু মানে কি? আল্লাহ বলছে আমার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, আর রসুলকে পাঠ করে শোনাচ্ছে যে আল্লাহর বাণী, আল্লাহর আয়াত। আল্লাহ বলছেন যে তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা বিভিন্ন দলের মধ্যে ভাগ হও না। এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। তাহলে আমরা যদি সবাই মুমিন হই তাহলে আমরা সবাই ভাই ভাই। আমরা যদি মুসলিম হই, সে যে যত দূরেই বাস করুক না কেন, সব আমরা ভাই ভাই। তাহলে আমাদেরকে সম্পূর্ণভাবে আল্লাহর এই কেতাব আঁকড়ে থাকতে হবে, এবং এই কেতাবের মধ্যে আমাদেরকে, কিতাবের আইন বিধানের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। এই কেতাবে যেটা হারাম করেছে, আল্লাহ নিষিদ্ধ করেছে, আমরা সে হারাম বর্জন করবো। জুয়া, মদ, লটারি, এগুলো আল্লাহ হারাম করেছে। অনেক খাবার আছে যা আমাদের হারাম করেছে, আমরা পাবো কোথায়? এই কেতাবের মধ্যে। এই কেতাবের মধ্যে শুকরের গোস্ত হারাম, হারাম করেছে সম্পূর্ণভাবে। আবার আল্লাহ এক জায়গায় একটু হারামও করে দিয়েছে, হালালও করে দিয়েছে। কঠোরভাবে শুকরের গোস্ত হারাম, রক্ত হারাম, মৃত জীবজন্তু হারাম বলেছে, কিন্তু আবার এক জায়গায় একটু হালালও করে দিয়েছে ওই শুকরের গোস্ত। যদি বলো কেন, কিভাবে? একেবারে সেই দুর্দশা এখন নেই, এখনকার জমিনে নেই, আবার আছে। মনে করুন এই আপনি দেশ ছাড়া হয়েছেন, এই দেশের সম্রাট আক্রমণ করেছে, অনেকে জানের ভয়ে পালিয়ে গেছে। এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছেন, সেখানে খাদ্য খাওয়ার কিচ্ছু নেই, প্রাণ যায়। কোনো একটা পাহাড়ে বা কোনো জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছেন, কোনো খাদ্য খাওয়ার নেই, ক্ষুধার্ত, পানিও পাচ্ছেন না, মরে যায়। হঠাৎ দেখছেন একটা শুকর পড়ে রয়েছে। তো জান বাঁচানোর জন্যে তার থেকে এক টুকরো খেয়ে, একটু পানি খেয়ে কোনোভাবে জান বাঁচানোর জন্য এক টুকরো নিষেধ নেই, খাওয়ার জন্য নিষেধ নেই। কোরআনে আয়াত, সূরা আনামের মধ্যেই মনে আছে এটা, আনাম। তো যাই হোক,
তাহলে কেতাব থেকে হারাম হালাল অন্যায় কোনটা আদেশ কোনটা নিষেধ সেগুলো যখন আমরা পরিপূর্ণভাবে মাপ করে চলি, বুঝে চলি, তাহলে আমরা সফলতা অর্জন করব। আল্লাহ বলেছে কি জানেন? আল্লাহ বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলু সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। অর্থ কেউ বুঝতে পারছেন? আল্লাহ বলছে যারা ঈমান আনে আর সৎকর্ম করে। তুমি একটা কর্ম করে খাও, তো ওই কর্মের মধ্যে সত্যতা আনতে হবে। কর্মের মধ্যে চুরিও আছে। উনি একটা কর্ম করে, ব্যবসা করে, ব্যবসার মধ্যে চুরি আছে নাই? ভেজাল নাই ব্যবসার মধ্যে? আছে। তাহলে আল্লাহ বলছে ওয়াল্লাহ জিনা আমানু ও আমিলু সালিহাতি, যারা ঈমান আনে আর সৎকর্ম করে। আপনার যে কর্মটা আছে মৃত্যুর পরে আল্লাহ ওই কর্ম সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে, আর কোনো প্রশ্ন করবে না। আল্লাহ বলবেন না তুমি কতটা নামাজ পড়েছো, তুমি কিরাম দাড়ি টুপি পরতে, তোমার কতটা দাড়ি ছিল, তোমার জুব্বা কতটা ছিল, তুমি জুব্বা পরতে কি না, তুমি টাকনির উপরে কাপড় পরেছো কিনা, এসব কোনো প্রশ্ন হবে না। কাল কিয়ামতের মহাদানে তুমি মানে যখন তুমি ব্যবসায়িক জীবন তোমার শুরু হয়েছে, 18 বছর হোক, 20 বছর হোক, আর 25 বছর হোক, এই ব্যবসায়িক জীবন যখন শুরু হয়েছে, যখন যে পর্যন্ত তুমি ব্যবসা চালিয়েছো, এই যে কর্মক্ষেত্র তোমার জীবনের দীর্ঘ কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রের মধ্যে তোমাকে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রশ্ন করা হবে। তুমি অনেক কাজের মধ্যে ফাঁকি দিয়েছো, চুরি করেছো, আমাকে ঠকিয়েছো। আমি তোমার কাছে 1000 কার্ড ছাপাতে দিছি, তার মধ্যে তুমি চুরি করেছো। যে কাগজটা দেওয়ার কথা ছিল তাতে অনুন্নত কাগজ দিয়ে তুমি ভালো কাগজের দাম ধরে নিয়েছো। ও জানে কেটা? আমি তো জানি না। আমি জানি আমাকে ভালোটাই দিয়েছে, ভালোটাই দিয়েছে, আমাকে বুঝিয়ে দিয়েছে, তুমি আমাকে ঠকিয়েছো। আমার দাম হবে 800 টাকা, তুমি লেছো অরিজিনাল দাম হবে 800 টাকা, আমার কাছে লেছো 1200 টাকা, সেই ভালো মালের দামটাই নিয়েছো, আচ্ছা দিয়েছো আমার ভেজাল মাল। তাহলে জানে কেটা? আল্লাহ বলছে আমি দেখি, আর আল্লাহ বলছে আমি শুনি। তোমরা কি করো আমি দেখি এবং শুনি। গভীর অন্ধকার রাতে, ঘন কালো অন্ধকার রাতে যদি তোমরা কোনো জঙ্গলের ভেতরে 3টে মাথা এক জায়গায় করে ফিস 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 করে কিছু আলাপ আলোচনা করো, আল্লাহ বলছে 4র্থ জন হিসেবে আমি তোমার পাশে উপস্থিত, 4র্থ জন হিসেবে আমি সেখানে আছি। তোমরা কি বলছো ফিস ফিস করে? আমি জানি, আমি শুনি, আমি দেখি। ওটাও আমল নামায় লেখা হবে। কি আলোচনা করেছো এই গভীর রাত্রে 3 জনা? তোমরা ভাবছো পৃথিবীর কেউ জানে না, আমরা গ্রামের বাইরে এসে জঙ্গলের ভিতরে আমরা আলোচনা করছি, একটা প্ল্যান করছি, কোনো কিছু একটা গোপন প্ল্যান করছি। আল্লাহ বলছে আমি 4 জন, তোমরা ছিলে 3 জন আর 4 জন, আল্লাহকে ধরে 4 জন। আল্লাহ সব জানে, তোমার আমল নামায় লেখা হয়ে গেল। তাহলে আল্লাহ বলছে আমি দেখি এবং আমি শুনি। তাহলে আমাদেরকে ভাবতে হবে না যে আল্লাহর চোখ আছে আর আল্লাহর কান আছে, এ ভাবার অবকাশ নেই। আল্লাহ কি, আল্লাহ চেহারা কেমন আল্লাহ বর্ণনা করেনি। আমরা কিতাব থেকে যেটা পেয়েছি, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কেউ নাই, কিছু নাই, আমরা কিতাব থেকে পেয়েছি। তিনি সর্বশক্তিমান, তিনি মহাপরাক্রমশালী, মহাসুবিজ্ঞানী, প্রজ্ঞাময়। এই পৃথিবীর এই সার্বভৌমত্বের একমাত্র মালিককে? একমাত্র আল্লাহ। আসমান এবং জমিন আর সমস্ত যে আসমান আছে, অসংখ্য গ্রহ নক্ষত্র, সূর্য, পৃথিবীর পাহাড় পর্বত গাছপালা নদ নদী, এই যে সব কিছু সার্বভৌমত্বের মালিককে? একমাত্র আল্লাহ। আল্লাহ হচ্ছে অন্তর্জামিন। তুমি এখন বসে বসে কি চিন্তা করছো, শুনছো আমার কথা, কিন্তু তোমার মন রয়েছে অন্যদিকে, অন্য কিছু একটা কথা ভাবছো। আল্লাহ বলছে আমি ওটাও জানি। তুমি রাত্রি শুয়ে পড়ে কি ভাবছো গভীর অন্ধকারে, বাড়ি সবাই ঘুমাচ্ছ, তুমি ঘুমাচ্ছ না, তুমি জেগে 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 এটা কাল সকালবেলা উঠে এটা করবো ওটা করবো, এখানে যাবো ওখানে যাবো, হ্যান করবো ত্যান করবো ইত্যাদি। আল্লাহ বলছে আমি জানি। তুমি যে পরিকল্পনা করছো রাত্রি শুয়ে গভীর অন্ধকারে, লাইট টাইট বন্ধ করে শুয়ে মশারির মধ্যে, কি পরিকল্পনা আটছো তোমার নফসের মধ্যে, তুমি যেটা পরিকল্পনা আটছো, আল্লাহ বলছে সেটাও আমি জানি। অন্তর্জামি, অন্তরের খবর জানি আল্লাহ। তাহলে আল্লাহ লুকিয়ে কি করা যাবে? জিন জাতির কথাটা এসছে কেতাবে, জিন জাতি তারা আকাশে তো আড়ি পাতি, আসমানের উপরে কি হচ্ছে জানার জন্য শোনার জন্য আড়ি পাতি যেত। তারা গিয়ে দেখে ওরে বাপরে বাপ, এখানে বিরাট বিরাট প্রহরী, আসমানে প্রহরী মানে ফেরেস্তা প্রহরী, তারা সব আগুনের চাংলে বসে রয়েছে, আগুন। ওই সব জেনেরা তারা ওই আড়ি পাতি যায়, শুনতে যায়, আর এই ফেরেস্তারা
আগুন নিক্ষেপ করে ওদের উপর। লোরা কত পাওয়ারফুল, ওরা সেই টেক্কা মারতে গেছে আসমানে, সেখানে কি কথোপকথন হয়, ফেরেশতারা কি বলা কওয়া করে শুনবে। এই কেতাবে আছে এই জিন সম্পর্কে, সূরা জিন 72 নম্বর সূরা জিন সম্পর্কে আছে অনেক বিষয় আছে। তো এখন শেষ বেশ কথা হলো, আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে। আর যদি আমরা মুমিন না হতে পারি, মুসলিম না হতে পারি, তাহলে আমরা জান্নাত পাবো না। জান্নাত আমাদের কাছে আছে অধরা। তামাম জীবনের আয় রোজগার, তামাম জীবনের উপার্জিত অর্থ, কত কষ্ট করে সুন্দর একটা প্রাসাদ বানিয়েছো, বউ বাচ্চা, ভালো জামাই, ভালো ছেলে, ছেলে মাস্টার, ছেলে ডাক্তার, আমার জামাই FRCS লন্ডন ফেরত ডাক্তার, সাজানো দুনিয়া সব ব্যর্থ হয়ে যাবে। এই অট্টালিকা, প্রাসাদ, অর্থ, ধনসম্পদ, শিক্ষা কোনো কাজে আসবে না যদি আমি ব্যর্থ হয়ে যাই। দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে এটা করেছি, ওটা করেছি, টাকা 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 চাই, গাড়ি চাই, বাড়ি চাই, করতে 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 আমি কোরআন থেকে পিছপা হয়ে গেছি, আল্লাহর আইন বিধান থেকে আমি পা স্লিপ করে গেছি। আমার দুর্দশা কোথায়? আমার দুর্দশা হলো জাহান্নাম। আর আল্লাহ তখনই প্রশ্ন করবে, তোমার জীবনের প্রত্যেকটা বিষয়ের উপরে প্রশ্ন করবে। তোমার কর্ম, তোমার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যত কর্ম, আয় রোজগার করেছো, যা কিছু করেছো, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যা কিছু করেছো, সবের বিষয়ে একটা একটা করে চুলচেরা প্রশ্ন করবে আল্লাহ। অনেক আয়াত আছে, কিতাব আমি পড়েছি, অনেক আয়াত আছে, ইয়ার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। এবং তোমাদের কর্মের ব্যাপারে প্রশ্ন করা হবে, ধর্মের ব্যাপারে না। ধর্ম ফর্ম ছাড়ো এখন, ধর্ম আলাদা জিনিস আর কর্ম আলাদা জিনিস, কর্মের মধ্যেই রয়েছে ধর্ম। যদি বলে কেন, আল্লাহ বলছে তো তোমার কর্মের বিচার হবে। তোমার বলেছে, আল্লাহ কোথাও বলেছে যে তোমার এই টুপি দাড়ি জুব্বার বিচার হবে, কতটা নামাজ পড়েছো, কতটা কম পড়েছো তার বিচার হবে। কেতাব বলে দেবে। কেতাব যদি থাকে তাহলে আমরা তাই করো, যদি না থাকে, ওই তো আমি একটা আয়াত বললাম না, আল্লাহ জিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। তার মানে কি? তোমরা ঈমান আনো আর সৎকর্ম করো। সৎকর্ম মানে কি? আমি যে ব্যবসা বাণিজ্য করি, সেই ব্যবসার মধ্যে আমাদের কতটা হালাল হারাম আছে আমি জানি, আল্লাহও জানে। আমি যে হালাল ব্যবসা পরিত্যাগ করে ওই ব্যবসার মধ্যে হারাম ঢোকাচ্ছি, আমি ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যাবে না। এই একটু আগে বলছিলাম, আল্লাহ দেখে এবং শোনে। তাহলে আল্লাহ প্রশ্ন করবে যে তুমি এই সঠিক রাস্তায় ব্যবসা করতে করতে তুমি এই ব্যবসায় চুরি করেছো, ফাঁকি দিয়েছো, আল্লাহর ক্যামেরাতে থেকে আমরা বাদ যাইনি। এইসব কারণে, ব্যর্থতার কারণে আমরা জাহান্নামের আগুনে পতিত হব। ঈমান আনো আর সৎকর্ম করো, উলাইকা আসহাবুল জান্নাতি, ওরাই জান্নাতি। আপনার ব্যবসার মধ্যে যদি সততা থাকে, সত্যতা থাকে, আপনার উপার্জন যদি সঠিক হয়, আপনি যদি আপনার সমাজে, পরিবারে, আপনার পিতামাতার সঙ্গে যদি কোরআন মোতাবেক ব্যবহার করে থাকেন, জীবনটা যদি কোরআন মোতাবেক হয়ে থাকে, তাহলে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, আয়াত আছে। এবং হালাল মানে সুন্দর রিজিক উপহার দেবেন, কোরআনের আয়াত। তাহলে আমার কর্মজীবনটা, প্রত্যেকটা মানুষের কর্মজীবন আসতো, প্রত্যেকটা মানুষ, তুমি তো অল্প বয়স, তুমি তো একটা কর্মজীবন আসতো, তো তোমার এই কর্মজীবন শুরু হয়েছে এখন, তুমি এখন ছেলে মানুষ, এবং যতদিন তুমি তোমার কর্মক্ষমতা থাকবে, ততদিন এই কর্মজীবনের মধ্যে যেন কোনো ফাঁকি চিটিংবাজি, জাল জচ্চুরি না ঢোকে, সতর্ক হয়ে যাবে। যেহেতু মৃত্যু হবেই হবে, মৃত্যু আসন্ন, আজ নয় তো কাল আসন্ন। তাহলে মৃত্যুর কথা ভেবে এবং জান্নাতের কথা ভেবে, নবী রাসূলদের কথা ভেবে, আল্লাহর কথা ভেবে সবসময় আল্লাহর স্মরণে থাকতে হবে, যে আমার দ্বারা যেন আল্লাহ কোনো খারাপি কাজ আমার দ্বারা সংগঠিত না হয়। চোখের হেফাজত বলেছেন, চক্ষু দৃষ্টির হেফাজত, এই দৃষ্টি যেন খারাপ দিকে না যায়। বোঝা গেল? তুমি তো থাকো হাই স্কুলের পাশে, হাজারে হাজারে যুবতী মেয়েরা স্কুলে যায়, দৃষ্টি সংযত করো এখন থেকে, আল্লাহর ভয়ে। যদি তুমি তোমার দৃষ্টি খারাপের দিকে চলে যায়, সঙ্গে সঙ্গে তোমার আল্লাহর কথা যদি স্মরণ আসে, তুমি সঙ্গে সঙ্গে চোখ মুখ ঘুরিয়ে নেবে, এই তো আল্লাহ দেখছে, আল্লাহ শুনছে, আমার দ্বারা খারাপই হয়ে যাচ্ছে। এরাই মুমিন। মুমিনের একটা ছোট্ট নমুনা। যৌনাঙ্গ হেফাজত করো, তুমি ওই অপরের মেয়ের প্রতি, অপরের বউদের প্রতি কুদৃষ্টি, মনোভাব অন্তরের মধ্যে এনো না। নফস থেকে যদি থাকে কিছু মনোভাব, উপরে ছিঁড়ে ফেলে দাও। নফসের মধ্যে শয়তানের বাস আছে, শয়তানের টুটি ধরে ছিঁড়ে বের করে ফেলে দাও দূরে। তোমার জীবনকে পরিশুদ্ধ করো। জাকাত, জাকাত মানে টাকা দান করে না, জাকাত মানে নিজেকে পরিশুদ্ধ করা, পবিত্র করা। যারা ওই জাকাত দান করেছে, নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, পরিচ্ছন্ন করতে পেরেছে, তাদের জন্য জান্নাত।
তারাই জান্নাতের মানে সুখ ভোগ করবে। হেলান দোয়া চেয়ার, অনেক বর্ণনা আছে জান্নাতের খাদ্য খাবার কত মানে পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য খাবার, হালাল খাবার, মানে সিলমোহরযুক্ত পানি, পানির নহর, কত সুখ। সে সুখ, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কে মানে বর্ণনা করে কেউ বোঝাতে পারবে না, কেউ বোঝাতে পারবে না। তাহলে আল্লাহ বলছে উলাইকা আসহাবুল জান্নাতি। কারা জান্নাতি? ওই সৎকর্মশীল ব্যক্তিরা। এই সৎকর্মশীল ব্যক্তিরা। আমি নামাজ পড়তে পড়তে 5 দিন আমার নামাজ হয়নি তো হয়নি, ওলে ভাবার দরকার নেই, ও নিয়ে তোমার ভাবার দরকার নেই। আমার 1 সপ্তাহ 1 মাস নামাজ কাজ হয়ে গেছে, যাই যাকে ওলে তোমার ভাবার দরকার নেই। তুমি তোমার কর্মজীবনের মধ্যে কোনো খারাপ যদি ঢোকে, সঙ্গে সঙ্গে কাঁদো আল্লাহর কাছে, আল্লাহ আজকে আমি কাজ করতে গিয়ে আমি হারাম করে ফেলেছি, খারাপ কাজ করে ফেলেছি, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কাঁদো, মানে হাত চাও। তোমার 1 মাস কি 6 মাস কি 1 বছর নামাজ কাজ হটাও ওসব, তোমার কর্মজীবনটা পরিষ্কার করো, নিজেকে জাকাত দাও, জাকাত, নিজেকে পরিশুদ্ধ করো, পবিত্র করো। আর তুমি তোমার মধ্যে কোথাও অন্যায় ঢুকেছে, তোমার কোথাও শরীরে বদরাক্ত ঢুকেছে, তুমি ছাড়া কে জানে, আর আল্লাহ ছাড়া কে জানে। আর তুমি চিটিংবাজি করে বেড়াচ্ছ, জুয়া খেলে বেড়াচ্ছ, অন্যায় কাজ করে বেড়াচ্ছ, আমি জানি? আল্লাহ চোখ থেকে তুমি ফাঁকি দিতে পারছো? আল্লাহ বলছে আমি দেখি এবং শুনি তুমি কি করো না করো। তাহলে তুমি আল্লাহর ভয়ে সমস্ত রকম খারাপি কাজ থেকে দূরে সরে এসো। সৎ কর্ম যেটা বলেছে, ভালো ভালো কাজ, যে কাজ তুমি মনিবের কাছে কাছে, মনিবের 8 ঘন্টা ডিউটি, একদম ফাঁকি দেবে না। যতটুকু তোমার জন্য বরাদ্দ, খাওয়ার জন্য যে টাইম যেটা দিয়েছে, তুমি মনিবের কাছে সঠিক পয়সাটা তো নিচ্ছ, তাহলে কাজটাও সঠিক করবে। ওই কাজের মধ্যে যদি তুমি ভেজাল করো, তাহলে তুমি হয়ে খারাপই। তোমার সালাদটা তুমি নষ্ট করলে, তোমার সালাদ তুমি নষ্ট করলে। তুমি যে ব্যবসা করো, ওই কিসের ব্যবসা বললে? হ্যাঁ, ছাপাখানা। ওই ছাপাখানার মধ্যে হারাম হালাল আছে তো, না আছে তো। তা তুমি যদি অন্যায় কাজ করো, তাহলে তুমি ছাপাখানার মধ্যে ওই যে সালাত, তোমার সৎকর্মের যে সালাত, ওই সালাতটা তুমি নষ্ট করলে। আর যদি তুমি সৎকর্মের সঠিক ব্যবসার মধ্যে থাকো, তাহলে তুমি তোমার সালাত নষ্ট করলে না, তুমি সালাতের মধ্যেই আছো। আর যারা সালাতের মধ্যে আছে তাদের নিশ্চিত জান্নাতি। আল্লাহ বলছে উলাইকা আসহাবুল জান্নাতি ওয়ারাই জান্নাতি হুম ফিহা খালিদুন। তারা মানে অনন্ত কালের জন্য তারা সেখানে অবস্থান করে, তাদের আর মৃত্যু হবে না। জান্নাতের সুখ ভোগ করতে থাকে অনন্ত কালের জন্য। বোঝাতে পেরেছি সংক্ষেপে? তাহলে আমার পরে আমার আরেকজন বক্তা ভাই আছে, মাননীয় হানিফ স্যার, আমাদের সিনিয়র স্যার, ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য আমরা শুনবো। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম।